আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি মহান আল্লাহর দয়ায় সকলেই ভালো আছো। তো আজকে আমরা আবারও হাজির হলাম অনুশীলনী 11.1 এর গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে। এটা হচ্ছে আমাদের অনুশীলনী 11.1 এর 10 নাম্বার অঙ্ক। তো 11.1 এর 10 নাম্বার অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তো এই 10 নাম্বার অঙ্কটা কিন্তু আমি 2 ভাবে করার ফর্মুলা নিয়ে আজকে আলোচনা করব। তো বইয়ের মধ্যে প্রশ্নটা যেভাবে দেওয়া আছে আমি এটা একটু প্রথমে দেখে নেই। বইয়ের মধ্যে দেওয়া আছে এই প্রথম মেথডটা, অর্থাৎ x ইকুয়াল 4ab বাই a প্লাস b হলে প্রমাণ করো যে x প্লাস 2a বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b বাই x মাইনাস 2b ইকুয়াল 2। এটা কিন্তু আমাকে বইয়ের মধ্যে প্রমাণ করার কথা বলে দিয়েছে। তো এই অঙ্কটাই কিন্তু অনেক ক্ষেত্রে একটু ঘুরিয়ে পেঁচিয়ে আনসার করার কথা বলা হয়, অর্থাৎ এখানে যেই মানটা দেওয়া আছে এই মানটা প্রমাণ করার কথা বলে, আর যেটা প্রমাণ করার কথা বলা হয়েছে এটা কিন্তু দেওয়া থাকে। তো আমাদের এই অঙ্কটা কিন্তু দুই ভাবেই আসতে পারে। তো দুই ভাবেই আমাদের যদি জানা থাকে তাহলে এই ধরনের যে কোনো অঙ্ক আমরা খুব সহজেই সমাধান করতে পারি। তো প্রথম মেথডটা এটা কিন্তু বইয়ের সরাসরি 10 নাম্বার অঙ্কে আঙ্গিকে লিখে নিয়েছি। আর দ্বিতীয় অংশটা এই অঙ্কটাকে আমি উল্টিয়ে তারপর কিন্তু এখানে লিখেছি, যেন আমরা এই অঙ্কটা যেভাবেই আসুক না কেন আমরা আনসার করতে পারি। তো এখন আমরা কথা না বাড়িয়ে সরাসরি 1 নাম্বার যে অংশটা আছে 1 নাম্বার অংশের সমাধানে চলে যাচ্ছি। তো 1 নাম্বার অঙ্কের সমাধানের জন্য আমার প্রথমত প্রশ্নে যে মানটা দেওয়া আছে এই মানটা লিখে নিতে হবে। প্রশ্নের মধ্যে উল্লেখ আছে x ইকুয়াল 4ab বাই a প্লাস b। তো এই অঙ্কটা করার জন্য যে মানটা প্রশ্নের মধ্যে উল্লেখ আছে এটা আমি প্রথমেই লিখে নিয়েছি, x ইকুয়াল 4ab বাই a প্লাস b। তো এখন একটু লক্ষ্য করো, ডান পক্ষের মধ্যে কিন্তু x এর সাথে একবার 2a আর একবার x এর সাথে 2b আছে, কিন্তু এখানে 4ab সম্পূর্ণটাই একসাথে আছে, অর্থাৎ এ বি দুইটা অংশকে আমার আলাদা করতে হবে। কেন আলাদা করব? 4ab থেকে ab আলাদা কেন করব? কারণ আমার যেই মানটা বের করার কথা বলা হয়েছে ওইখানে কিন্তু a এবং b আলাদা আলাদা। তো আমি এখন 4ab থেকে প্রথমে আলাদা করব 2a কে। মনে রাখবে দুইটা মান কিন্তু একবারে আলাদা করা যাবে না। আমরা প্রথমত এইটাকে আলাদা করব, তারপর ওইটাকে আলাদা করব। তো আমার প্রথম টার্গেট হচ্ছে 2a কে আলাদা করা। তো এখানে আছে 4ab। একটু লক্ষ্য করো, 4ab থেকে যদি আমি 2a আলাদা করি তাহলে আমার আরো গুণ করতে কত হবে? 2b। যদি আমি 4ab থেকে 2a আলাদা করি তাহলে এখানে ছিল 4, তার মানে আমার সংখ্যা আরো গুণ করতে হবে 2 এবং সাথে লাগবে b। এখন দেখো দুইটাকে গুণ করলে কিন্তু 4ab আমার ঠিক হয়ে যায়। তো আমি এই 4ab থেকে কি করলাম? 2a কে আলাদা করলাম। 2a কে আলাদা করার পর বাকি যত আছে ওই অংশটা গুণ অবস্থায় লিখে দিয়েছি। এখন আমরা কিন্তু এই বাম পক্ষ যে অংশটা আছে এই অংশের সাথে মিলিয়ে কাজটা করব। তো বাম পক্ষের মধ্যে কিন্তু x এবং 2a একসাথে আছে, অর্থাৎ এক পাশে আছে। তো আমি x এবং 2a কে যদি এক পাশে আনতে চাই তাহলে ওই 2a কিন্তু গুণ অবস্থায় ছিল ওই পাশে, এই পাশে আসার কারণে এটা ভাগ হয়ে যাবে। আমরা জানি সমীকরণে যদি কখনো স্থানান্তর হয় তাহলে এই ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হয়। যেহেতু 2a গুণ আছে এদিকে আসার পর ভাগ হয়ে যাবে। তো আমি x এর সাথে 2a কে আনার কারণ কি? কারণ বাম পক্ষে x এর সাথে কিন্তু 2a আছে। তো আমি যদি 2a কে নিয়ে আসি তাহলে ওইদিকে থাকছে 2b আর এখানে থাকছে a প্লাস b। আর 2a গুণ এই পাশে আসলে ভাগ হয়ে যায়, আর ভাগের সংখ্যা আমরা হরের মধ্যে লিখি বা দাগের নিচের অংশে লিখি। এখন এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা হচ্ছে এই x এবং 2a একবার প্লাস অবস্থায় আছে আর একবার মাইনাস অবস্থায় আছে। যদি কখনো সমীকরণের মধ্যে আমরা প্লাস এবং মাইনাস অবস্থায় কোনো মানকে আনতে চাই, লব এবং হরকে যদি কখনো সমীকরণের মধ্যে প্লাস এবং মাইনাস আকারে আনতে যাই তাহলে আমরা কিন্তু যোজন বিয়োজন করব। মনে রাখবে বিষয়টা, যোজন বিয়োজন। যোজন বিয়োজন মানে কি? যোজন মানে হচ্ছে যোগ করা, বিয়োজন মানে বিয়োগ করা। তো আমি কাকে যোগ করব, কাকে বিয়োগ করব? যোজনের সময়
লব এবং হরকে যোগ করব, আর বিয়োজনের সময় লব থেকে হর বিয়োগ করব। তো এখানে কিন্তু আমি লব আর হরকে যোগ করেছি, তাই এটা যোজন, আর নিচের অংশে লব থেকে হর বিয়োগ করেছি, তাই এটা হচ্ছে বিয়োজন। আর যেহেতু যোজন আর বিয়োজন একসাথে করেছি, তাই এটাকে বলে একত্রে যোজন বিয়োজন। তো আমি যোজন বিয়োজন কেন করলাম? কারণ লব এবং হর একবার প্লাস অবস্থায় আছে আর একবার মাইনাস অবস্থায় আছে সমীকরণের মধ্যে। সমীকরণের মধ্যে লব এবং হর প্লাস মাইনাস অবস্থায় থাকলেই আমরা যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজন যদি আমরা এই পাশে করি, ওই পাশেও কিন্তু করতে হবে। যোজন বিয়োজন করলে এক পাশে করলে হবে না, দুই পাশেই করতে হবে। তো এই পাশেও যোজন বিয়োজন করি। যোজন বিয়োজন কিভাবে করে? প্রথমে লবের সাথে হরের যোগ। তো 2bর সাথে a প্লাস বি যোগ করব, আর নিচে 2b থেকে a প্লাস বি বিয়োগ করব। তো আমরা জানি বিয়োজনের সময় একাধিক পদ থাকলে চিহ্নের পরিবর্তন হয়, অর্থাৎ বিয়োজন করার সময় হরের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। বিয়োজনের সময় হরের চিহ্ন পরিবর্তন হয়ে যায়, মনে রাখবে। তো আমরা এই অংশে কি করলাম? যোজন বিয়োজন। যোজন বিয়োজন মানে কি? লবের সাথে হরের যোগ, লব থেকে হর বিয়োগ। আর যোজন বিয়োজন সমানের দুই পক্ষেই কিন্তু করতে হয়, এটা মনে রাখবে। তো এখন এখানে সিম্পল যোগ বিয়োগ আমি করে নেব। এখানে 2b আর b যোগ করলে হয় 3b প্লাস a, 2b থেকে b মাইনাস করলে থাকে b মাইনাস a। তো আমার x প্লাস 2a বাই x মাইনাস 2 এর মান হয়ে গেল 3b প্লাস a বাই b মাইনাস a। তো আমি প্রথমে এই অংশটা কিন্তু বের করলাম। এখন আমার বের করতে হবে এই অংশটা। প্রথম অংশ বের করার পর আমার বের করতে হবে দ্বিতীয় অংশটা। তো দ্বিতীয় অংশটাও কিন্তু সেম মেথডে, আমরা সেম মেথডে দ্বিতীয় যে অংশটা আছে, দ্বিতীয় অংশটা বের করব। তবে আগে যেখানে আমরা 2a কে আলাদা করেছিলাম, এখন আমরা এই জায়গায় 2b কে আলাদা করব, পরে ব্যালেন্স করার জন্য বাকি অংশ গুণ করব। তো আমরা এখন দ্বিতীয় অংশ বের করব। তো এখন আমরা ঠিক আগের মতোই আবার যে মানটা আছে এই মানটাকে লিখে নিলাম। লিখার পর এখন আমার মিলানো লাগবে x এর সাথে 2b কে। তো এখানে 4ab থেকে আমি পৃথক করব 2b। যদি আমি 2b এখান থেকে পৃথক করি, তাহলে আমাকে আরো গুণ করতে হবে কত? 2a। 2a গুণ করলে কিন্তু আমার 4ab টা ঠিক হয়ে যায়। তাহলে আমি এখান থেকে 4ab কে ভাঙলাম। 4ab কে কিভাবে ভাঙলাম? 2b এর সাহায্যে। 2b দিয়ে ভাঙার পর বাকি যে অংশ আছে, ওই অংশটা কিন্তু আমি গুণ অবস্থায় লিখে দিয়েছি। যেমন 2b নেওয়ার পর 2a আরো গুণ করা লাগে, আমি কিন্তু 2a গুণ অবস্থায় লিখে দিয়েছি। তো এখন আমার এই অংশের কাজ শেষ। এই অংশটা যদি আমি করতে যাই, তাহলে x এর সাথে আমাকে নিতে হবে 2b কে। তো 2b যদি আমি x এর সাথে নিয়ে আসি, তাহলে গুণ ভাগ হয়ে যাবে, আর ওই পাশে থাকছে 2a। তারপর এই অংশের মধ্যে x এর সাথে 2b একবার প্লাস অবস্থায় আছে আর একবার মাইনাস অবস্থায় আছে। আর এখানে x এবং 2b লব এবং হর আকারে আছে। তো লব এবং হর একবার যোগ আর একবার বিয়োগ, তাহলে আমার এই ক্ষেত্রে করা লাগবে যোজন বিয়োজন। আমি এখানে যোজন বিয়োজন করলাম। এই পাশে যোজন বিয়োজন করতে গেলে ওই পাশেও যোজন বিয়োজন করতে হবে। তো আমি ওই পাশেও ঠিক একইভাবে যোজন বিয়োজনটা করে নিলাম। তো এখানেও 2a প্লাস a প্লাস b, আর নিচে 2a মাইনাস a মাইনাস b। তো এখানে ক্যালকুলেশন করলে আসে 3a প্লাস b বাই a মাইনাস b। এটা হচ্ছে আমার x প্লাস 2b বাই x মাইনাস 2b এর মান। তো আমি কিন্তু এইটা বের করার জন্য এই যে দুইটা মান, এই দুইটা মান কিন্তু আলাদা আলাদা ভাবে বের করে নিয়েছি এই মানটা থেকে। 4ab একত্রে দেওয়া আছে, আমি দুইটাকে একটু পৃথক করে আলাদা আলাদা ভাবে বের করে নিয়েছি। তো পৃথক মানের মধ্যে x প্লাস 2b বাই x মাইনাস 2b এর মান বের হয়েছে 3a প্লাস b বাই a মাইনাস b। অপরদিকে x প্লাস 2a বাই x মাইনাস 2 এর মান বের হয়েছিল 3b প্লাস a বাই b মাইনাস a। আমার প্রাথমিক অবস্থায় এই দুইটা মান বের করার কাজ শেষ। তো এখন আমরা যেহেতু দুইটা মান বের করে ফেলেছি, এখন আমরা সরাসরি যে বাম পক্ষ আছে ওই বাম পক্ষের অংশে চলে যাব। এখন আমরা যথারীতি বাম পক্ষটা লিখে নিলাম। বাম পক্ষে ছিল x প্লাস 2ab বাই x প্লাস 2a বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b বাই x মাইনাস 2b। তো একটু মনে করার চেষ্টা করো, x প্লাস 2a বাই x মাইনাস 2 এর মান কিন্তু আমরা বের করেছিলাম এইটা। তো
তো আমরা এখানে এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এর মান বসিয়ে দিলাম, তারপর প্লাস আবার এইটার মান কিন্তু আমরা এটা বের করেছিলাম, এটাও লিখে দিলাম। তো আমরা এই অংশে এসে এটার এবং এইটার এই দুইটা অংশের মান কিন্তু বসিয়ে দিলাম। তো এখন একটু লক্ষ্য করো, মান বসানোর পর দেখা যাচ্ছে দুইটার হর কিন্তু প্রায় এক, তবে চিহ্নের পরিবর্তন আছে। একটার হরের মধ্যে এর আগে মাইনাস আর একটার হরের মধ্যে বি এর আগে মাইনাস, অর্থাৎ আমার পদগুলা সেম আছে, এ বি পদগুলা সেম, কিন্তু চিহ্নগুলা ব্যতিক্রম। কখনো যদি এরকম থাকে অঙ্কের মধ্যে যে আমার চিহ্নগুলা ব্যতিক্রম কিন্তু পদগুলা এক, অর্থাৎ অক্ষরগুলা এক, তখন আমরা কি করব, তখন আমরা একটা মাইনাস কমন নিয়ে নিব। মনে রাখবে, যদি চিহ্ন দুইটার দুই রকম থাকে তখন আমরা এই ক্ষেত্রে মাইনাস চিহ্নকে কমন নিয়ে নিব। মাইনাস কমন নিলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তো পরিবর্তন হলে বি এর আগে মাইনাসটা এখন প্লাস হয়ে যাবে এবং এর আগে প্লাসটা এটা মাইনাস হয়ে যাবে। অর্থাৎ মাইনাস কমন নেওয়ার মাধ্যমে আমি কিন্তু দুইটা হরকে একরকম বানিয়ে নিলাম। আর একরকম বানালে আমরা জানি যে ভগ্নাংশের যোগ বা বিয়োগ করাটা আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যায়। তো ভগ্নাংশের বিয়োগ করতে গেলে আমরা জানি প্রথমে হরের লসাগু নেওয়া লাগে। তো হরের লসাগু এখানে হবে বি মাইনাস এ, যেহেতু একই রকম হর। তো বি মাইনাসে ভাগ করলে থাকে থ্রি বি প্লাস এ, তারপর মাইনাস বি মাইনাস এ কে বি মাইনাস এর দ্বারা ভাগ করলে কাটাকাটি যায়, তাহলে থাকছে এখানে থ্রি এ প্লাস বি। যেহেতু আগে মাইনাস আছে তাই কিন্তু এখানে চিহ্ন পরিবর্তন হয়েছে। তো বিষয়টা কিন্তু একদম ক্লিয়ার যে আমরা এখানে ভগ্নাংশে বিয়োগ করেছি, হর এক থাকার কারণে শুধুমাত্র একবার লসাগু নিয়ে তারপর আমরা লবগুলোকে বিয়োগ করে দিয়েছি। আর যেহেতু এই অংশের আগে বিয়োগ চিহ্ন আছে তাই চিহ্ন কিন্তু পরিবর্তন হয়েছে, এখানে সিম্পল ভগ্নাংশের বিয়োগ করেছি। ভগ্নাংশের বিয়োগ নিয়ে আমি এখানে আলোচনা করাচ্ছি না। তো এখন কি করা যায়, এখন কিন্তু এই অংশে একটা ক্যালকুলেশন করা যায়। কিরকম ক্যালকুলেশন, থ্রি বি থেকে আমরা বি মাইনাস করতে পারি আর এ থেকে থ্রি এ মাইনাস করতে পারি। থ্রি বি থেকে যদি আমরা বি মাইনাস করি তাহলে থাকছে টু বি, আর এ থেকে মাইনাস থ্রি এ মাইনাস করলে থাকে মাইনাসে টু এ। যেহেতু মাইনাসের সংখ্যাটা বড়, যোগ বিয়োগ করার সময় যেই সংখ্যার আগে চিহ্ন বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে এই চিহ্নই কিন্তু আমরা এই ক্ষেত্রে ব্যবহার করব। তো এই ক্ষেত্রে আমরা থ্রি বি থেকে বি মাইনাস করলে থাকছে টু বি, আর এ থেকে মাইনাসের থ্রি এ যদি আমরা মাইনাস করি তাহলে থাকছে মাইনাসের টু এ, আর নিচে থাকছে বি মাইনাস এ। তো আমি প্লাস মাইনাস করার পর এখানে পেলাম টু বি মাইনাস টু এ, আর নিচে থাকছে বি মাইনাস এ। তো এখান থেকে দেখো টু কিন্তু কমন নেওয়া যায়, আমরা যদি টু কমন নিয়ে নিই তাহলে থাকছে বি মাইনাস এ, আর নিচেও থাকছে বি মাইনাস এ। বি মাইনাস এ কাটা, লব এবং হরের মধ্যে একই রকম উপাদান কিন্তু কাটা যায়, তাহলে থাকছে কত, টু। এটাই কিন্তু আমার ডান পক্ষে বের করার কথা বলা হয়েছে। তো আমি কিন্তু এই বাম পক্ষ দিয়ে ডান পক্ষ বের করে নিলাম। তা আমি প্রথমে কি করেছিলাম, প্রথমে x ইকুয়াল 4ab বাই a প্লাস বি থেকে x প্লাস 2a বাই x মাইনাস 2a একবার বের করেছি দুজন বিয়োজন করার মাধ্যমে, আরেকবার x প্লাস 2b বাই x মাইনাস 2b বের করেছি দুজন বিয়োজন করার মাধ্যমে। তারপর দুইটা মানকে একসাথে যোগ করে ভগ্নাংশের যোগের মাধ্যমে মান বসিয়ে কিন্তু আমরা এটা মান বের করে ফেললাম 2। তো আমরা প্রথম অংশের সমাধান শেষ করে ফেললাম। তো প্রথম অংশে যদি কারো কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন। তো আমরা এখন চলে যাব আমাদের দ্বিতীয় যে অংশটা আছে, অর্থাৎ এটাকে উল্টা ভাবে আমরা কিভাবে প্রমাণ করতে পারি এই অংশটা এখন আমরা দেখব। তো আমরা চলে এলাম আমাদের দ্বিতীয় যে সমাধান আছে, দ্বিতীয় অংশের সমাধানে। তো দ্বিতীয় প্রশ্নটা ছিল এরকম, x প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস টু বি ইকুয়াল টু হলে প্রমাণ করো যে x ইকুয়াল 4ab বাই a প্লাস বি। তো এখন আমরা প্রথমত যে মানটা আমাকে তারা দিয়েছে এই মানটা কিন্তু লিখে নিয়েছি, অর্থাৎ দেওয়া আছে মানটা আমি প্রথমত আমার খাতার মধ্যে লিপিবদ্ধ করলাম। এখন এখানে দেখো সর্বশেষ যে সংখ্যাটা আছে এটা কিন্তু 2।
আমি 2 কে কিন্তু আলাদা করে ফেললাম 1 প্লাস 1 এর মাধ্যমে। 2 মানে 1 প্লাস 1। তো এই 1 প্লাস 1 দেওয়ার পর একটা 1 কে আমরা এই পাশে নিয়ে আসবো আর একটা 1 ওই পাশে থাকবে। ঠিক এরকম ভাবে এই দুইটা অংশকে আমরা পৃথক করে দিব। অর্থাৎ এই দুইটা 1 কে আমরা দুই পাশে ডিস্ট্রিবিউট করে দিব এবং এই দুইটা অংশকে আমরা দুই পাশে ডিস্ট্রিবিউট করে দিব। তো আমি প্রথমত এই অংশের সাথে একটা 1 কে নিয়ে আসব আর এই 1 এর সাথে এই মানটাকে নিয়ে যাব। আমি এই দুইটাকে দুই পাশে ভাগ করে দেব, এই দুইটা মানকেও দুই পাশে ভাগ করে দেব। আমি প্রথমত এইটার সাথে 1 কে নিয়ে আসলাম, একটা 1 কে প্লাসের অবস্থান থেকে 1 হয়ে গেল মাইনাসের, সমান 1। আর এই অংশটাকে যদি আমরা ওই পাশে পক্ষান্তর করি তাহলে এটা কিন্তু প্লাস থেকে মাইনাস হয়ে গেল। অর্থাৎ আমি দুইটা 1 কে দুই পাশে দিয়ে দিলাম এবং এই দুইটা মানকেও দুই পাশে দিয়ে দিলাম। প্রত্যেকটার সাথেই কিন্তু 1 আছে। তারপর এখানে আমরা সিম্পলি ভগ্নাংশের বিয়োগ করলাম, লসাগু x মাইনাস 2a। x মাইনাস 2a কে x মাইনাস 2a দ্বারা ভাগ করলে x প্লাস 2a থাকে। যেহেতু 1 এর কোনো হর নেই, সরাসরি x মাইনাস 2 এর সাথে 1 এর গুণ করব, তাহলে x মাইনাস 2a হবে। সামনে মাইনাস চিহ্ন থাকার কারণে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে মাইনাসের x এবং প্লাস 2a। ঠিক এরকম ভাবে এই অংশে আমরা ভগ্নাংশের বিয়োগ করেছি, লসাগু x মাইনাস 2b। তারপর 1 এর হর না থাকার কারণে x মাইনাস 2b গুণ হয়ে গিয়েছে, x মাইনাস 2b থাকছে। আর মাইনাস x মাইনাস 2b, x মাইনাস 2b ভাগ করার পর থাকে x প্লাস 2b। যেহেতু এর আগে মাইনাস আছে তাই কিন্তু চিহ্নের পরিবর্তন হয়ে গিয়েছে। তো ভগ্নাংশের যোগ বিয়োগে যাদের সমস্যা ওদের জন্য আমি আলাদা একটা ভিডিও তৈরি করব শুধুমাত্র ভগ্নাংশের যোগ বিয়োগগুলা কিভাবে করতে হয় এই প্রসঙ্গে। তো এখন আমরা কি করব, এখন জাস্ট ক্যালকুলেশন করব। দেখো এখানে প্লাসের x এবং মাইনাসের x কাটা যাচ্ছে, তাহলে থাকছে 2a প্লাস 2a অর্থাৎ 4a, আর নিচে থাকছে x মাইনাস 2a। এখানেও প্লাসের এবং মাইনাসের x কাটা যাচ্ছে, তাহলে উপরে থাকছে মাইনাস 2b মাইনাস 2b অর্থাৎ মাইনাসের 4b, আর নিচে থাকছে x মাইনাস 2b। তো এখানে থাকছে 4a বাই x মাইনাস 2a, আর এখানে থাকছে মাইনাসের 4b বাই x মাইনাস 2b। তো আমরা সমীকরণের ক্ষেত্রে সবসময় মনে রাখবে দুই পাশ থেকে একই পজিশন থেকে একই মান কিন্তু কমিয়ে নেওয়া যায়। তো এখানে কিন্তু লবের মধ্যে দুই জায়গায় 4 আছে, আমি এখন 4 কে কমিয়ে নিব। তো এখান থেকেও 4 বাদ যাবে, এখান থেকেও 4 বাদ যাবে, তাহলে কি থাকবে a বাই x মাইনাস 2a ইকুয়াল মাইনাস b বাই x মাইনাস 2b। অর্থাৎ আমি উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করব। সমীকরণে উভয় পক্ষে একই কাজ করা যায়। আমি উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করলে দুই পাশ থেকে কিন্তু 4 বাদ যায়। এখানে থাকছে a বাই x মাইনাস 2a আর এখানে থাকছে মাইনাস b বাই x মাইনাস 2b। তো কাটা যাওয়ার পর যা থাকছে তা কিন্তু আমি এখানে লিখে নিয়েছি, অর্থাৎ a বাই x মাইনাস 2a ইকুয়াল মাইনাস b বাই x মাইনাস 2b। তো এখন আমরা আর গুণ করব, অর্থাৎ সমানের এক পাশের লবের সাথে সমানের আরেক পাশের হরকে গুণ করার মাধ্যমে যে গুণটা তৈরি হয় ওটাকে বলে আড়াআড়ি গুণন। তো সমানের এই পাশের লব এবং সমানের ওই পাশের হর আমরা গুণ করব, তাহলে এর সাথে x এর গুণ হলে ax, এর সাথে মাইনাস 2b গুণ করলে মাইনাস 2ab। তারপর সমান চিহ্ন, আবার এই পাশের হরের সাথে ওই পাশের লবের গুণ অর্থাৎ আড়াআড়ি গুণ। তো লবের আর হরের গুণই কিন্তু আড়াআড়ি গুণ। আমি বি এর সাথে এক্স এর যদি গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাসের বি এক্স, তারপর মাইনাসে মাইনাসে প্লাস 2a বি। আমি এই ক্ষেত্রে কিন্তু আড়াআড়ি গুণ করে নিলাম। এখন যেহেতু আমার এক্স এবং এ বি আলাদা আলাদা তাই কিন্তু আমি এক্স গুলাকে এক পাশে নিয়ে আসতে যাচ্ছি। তো এক্স কিন্তু অলরেডি এই পাশে আছে, এক্স এর একটা সংখ্যা এই দিকে আছে, আমি ওই পাশ থেকে এক্স এর মানটাকে এই পাশে নিয়ে আসব। তাহলে পক্ষান্তর করার কারণে মাইনাসটা কিন্তু কনভার্ট হয়ে যাবে প্লাসে। তো আমরা এক্স গুলাকে এক পাশে নিয়ে আসলাম আর এ বি কে এক পাশে নিয়ে যাই, তাহলে 2ab থাকছে আর এদিকে 2ab নতুন করে ওই পাশে যাওয়ার কারণে মাইনাসের অংশটা প্লাসের অংশে পরিণত হয়েছে। তো এখন এখানে ax প্লাস bx আমরা কিন্তু ইজিলি x কমন নিয়ে নিতে পারি। x কমন নেওয়ার পর এখানে a থাকছে প্লাস এখানে b থাকছে, আর এখানে 2ab মানে হয় 4ab। তো আমরা কিন্তু x কমন নিলাম, a প্লাস b থাকছে আর ওইদিকে অ্যাড করলাম, অ্যাড করার মাধ্যমে থাকছে 4ab।
এখন আমার যেহেতু এক্স এর মান বের করা লাগবে, তাহলে a প্লাস বি কে বাদ দিতে হবে। a প্লাস বি গুণাকারে থাকার কারণে, পক্ষান্তরের কারণে এটা ভাগ হয়ে যাবে। আমরা জানি ভাগের সংখ্যা কিন্তু ভগ্নাংশের হরের মধ্যে চলে যায়, অর্থাৎ দাগের নিচের অংশে চলে যায়। তো a প্লাস বি ভাগ যদি আমরা গুণ থেকে ভাগ করি, তাহলে টোটাল ভগ্নাংশটা দাঁড়ায় 4ab বাই a প্লাস বি, আর এটা হচ্ছে এক্স এর মান, যেটা আমাকে প্রমাণ করার কথা তারা বলেছে। তো এই দুইটা অঙ্ক কিন্তু আমরা কিভাবে একটা থেকে আরেকটা ঘুরিয়ে ফিরিয়ে থাকলে করতে পারি, এই নিয়মটা আমরা দেখলাম। এখন এই ধরনের অঙ্ক যতভাবে আসুক না কেন, আমরা একইভাবে সমাধান করার চেষ্টা করব। আশা করি এই জিনিসটা যারা ভালো করে বুঝবে, তাদের জন্য এই ধরনের যে কোনো অঙ্ক সমাধান করা ইজি হয়ে যাবে। আর আমি যে কয়টা অঙ্ক নিয়ে আলোচনা করছি, প্রত্যেকটা অঙ্কই কিন্তু এই অধ্যায়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং এই অধ্যায়ের সৃজনশীলগুলা মূলত এই অঙ্কগুলার মাধ্যমেই দিয়ে থাকে। এর বাইরে কিন্তু সৃজনশীল হয় না। তো আমাদের জন্য এই অধ্যায়ের এই অঙ্কগুলা কিন্তু খুবই গুরুত্বের সহকারে দেখা লাগবে। তো আমরা আজকের ক্লাসে দেখলাম কিভাবে এই 10 নাম্বার অঙ্ককে ঘুরিয়ে ফিরিয়ে দুই ভাবে সমাধান করা যায়। প্রমাণ থেকে দেওয়া আছে মান প্রমাণ করা যায়, আবার দেওয়া আছে অংশ থেকে প্রমাণ করার অংশটা প্রমাণ করা যায়। তো এই দুইটা অংশের সমাধানের মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে, তাহলে ওটা অবশ্যই আমাকে অবগত করবেন। তো আজকের মতো এখানেই ক্লাসটা শেষ করছি। সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।